আমি কোনো ভূমিকা আজকে দেব না, আমি তিনটা বিষয়ের উপরে কথা বলে যাব। কয়টা বিষয়? প্রথমে আমরা জানবো আল্লাহর কোরআন আল্লাহ কেন পাঠাইছেন। দ্বিতীয় বিষয়টাতে আমরা জানবো যারা মুমিন তাদের অবস্থান কি হবে। তৃতীয় বিষয়টা আমরা জানবো একটা পরিবারে শান্তি ফিরে আনার জন্য কি কি করার দরকার, জানার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো এটা কি? এটা জোরে বলবেন। এই কোরআনটাকে আল্লাহ পাক মরা মানুষের জন্য পাঠাইছে না জীবিত মানুষের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আপনার উপরে আমি কোরআন নাযিল করে দিলাম, আপনি ক্লেশে পড়ে যাবেন, অভাবগ্রস্ত হবেন, বিপদে পড়ে যাবেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। এই জন্য আমি কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত প্রমাণ করে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, মানুষগুলা আল্লাহর কোরআন মানবে না যতক্ষণ। এই কোরআনটাকে আল্লাহ কাগজের কিতাব হিসাবে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ যদি ইচ্ছা করতেন এই কোরআনটাকে কাগজের মধ্যে লিখে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর হাতে ধরায় দিতে পারতেন, নবীজি আমাদেরকে শোনাতে পারতেন। কিন্তু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর যাবত নাযিল করলেন। জোরে বলেন কয় বছর? 23 বছরে আল্লাহর জমিনে কোরআন নাযিল হয়েছে। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে সবগুলা কাগজের প্রতি নির্ভরশীল। কাগজে লিখে লাইব্রেরিতে রাখা হয়, সেটা মানুষের মাঝে মধ্যে পড়ে। কিন্তু একমাত্র একটাই কিতাব আল্লাহ দুনিয়াতে দিলেন, কোরআন। এই কোরআন কাগজের কোনো প্রয়োজন নাই, বরং কোটি কোটি মানুষের কলিজার ভিতরে কোরআন হুবহুব লেখে জমায় রাখছেন কে? এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে, কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় গ্রন্থ পুরাটা মুখস্থ করতে পারেন নাই। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আরো আসতে পান। হিন্দুদেরকে মাঝে মধ্যে দাওয়াত দিবেন, নিজের বাড়িতে চায়ের দাওয়াত, তাদেরকে খাওয়াবেন। দরিদ্র হলে মেয়ে বিয়ে দিয়ে দিবেন, রাজি আছেন তো? তাদেরকে সহযোগিতা করবেন, তাদের ছেলে মেয়ে লেখাপড়া না করতে পারলে সেটাও করায় দিবেন। যত বিপদ আপদ হিন্দুরা পড়ে, আপনারা তাদের পাশে দাঁড়াতে রাজি আছেন? দাঁড়াবেন। আবার তারাও যদি আপনাদের মসজিদ মাদ্রাসায় টাকা দেয় আপনি নিবেন, তবে খবরদার তাদের কোনো পূজা মণ্ডপে টাকা পয়সা দেওয়া যাবে না। এমনি নরমালি তাকে দান করবেন। আপনাদের এলাকার হিন্দু ভাইদেরকে দাওয়াত দিবেন, চা খাওয়ায় জিজ্ঞেস করবেন বাংলাদেশে এমন একজন ঠাকুরের নাম বলেন যিনি আপনাদের ধর্মীয় গ্রন্থ পুরোটা মুখস্থ পারে। বাংলাদেশ তো দূরের কথা, ইন্ডিয়াতেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে কোরআনের সংখ্যা 6.5 কোটি ছাড়ায় গেছে। কয় কোটি? আর জোরে বলেন কয় কোটি? এই কোরআনের অনেক বৈশিষ্ট্য আছে আমার ভাইয়েরা। এই কোরআনুল কারীমের সবচেয়ে বড় এবং প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কিতাব। আল্লাহ যেটা দিয়েছেন সেটাই আমাদের কাছে আসছে। রাস্তাঘাটে একটা অক্ষরও হারায় যায় নাই। আমি যদি এই কাগজের ভিতরে একটা রচনা লিখি, গরুর রচনা, কিসের রচনা? আমি যদি গরুর রচনা লিখে আপনাদেরকে দেই যে আমি যেটা লিখছি হুবহু এটা মুখস্থ করবেন, আপনারা যদি 6 মাস যাবত এই গরুর রচনা মুখস্থ করার আর প্র্যাকটিস করেন, এরপরে আমি যদি বলি আপনারা আমারটার মতো করে লিখে দেন, আপনাদের সকলের লেখা একরকম হবে না একটু পার্থক্য হবে? শব্দের পার্থক্য হবে, লাইনের পার্থক্য হবে, ভূমিকার পার্থক্য হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের উপরে নাযিল করলেন, এই কোরআনের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন আমি আমার হাবিবের কাছে যে কোরআন পাঠালাম, আমার নবী কোরআনকে কমায় নাই, বাড়ায় নাই। একটা কথা চিন্তা করেন, আমি যদি আপনাকে একটা গল্প শোনাই, আমি যদি চেয়ারম্যান সাহেবের একটা গল্প শোনাই, উনি যদি আবার আরেকজনকে শোনায়, উনি যদি আরেকজনকে শোনায়,
পাঁচজন ঘুরে যদি আমার কাছে গল্পটা বলতে আসে, গল্পটা এক জায়গায় থাকবে না, নড়াচড়া করবে, আসল জায়গায় থাকবেন। আমি যা বলতে বলেছি তা বলতে পারবেন না। কিন্তু পৃথিবীতে একমাত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে শোনান, জিবরাইল আমিন বিশ্বনবীকে শোনান, বিশ্বনবী আমাদেরকে শুনিয়েছেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, একটা আয়াতও হারায় যায় নাই, একটা নক্তাও হারায় যায় নাই, বরং হুবহু আল্লাহর কথাগুলি আজও আমাদের মধ্যে বিদ্যমান আছে না? এবছর বিশ্বকাপ খেলা হয়েছে কোন দেশে? আজকে কইছেন কোন দেশে? খেলা দেখছেন তো আপনারা? কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে বলেন তো? মুখস্থ করে রাখছে, মাশাআল্লাহ। ব্রাজিল থেকে একজন যুবক কাতারে আসছে খেলা দেখার জন্য। তো কাতারের গভর্নমেন্ট অসংখ্য কোরআন এবার বিলি করেছেন অমুসলিমদের হাতে। সুবহানাল্লাহ আসে না? ব্রাজিলের একজন যুবক, শিক্ষিত যুবক, তার একটা সাক্ষাৎকার পরে আমার চোখ থেকে পানি চলে এসেছে। ওই যুবক কাতারে আসার পরে তার হাতে একটা কোরআন ধরিয়ে দেওয়া হয়েছে। এই কোরআন নিয়ে ব্রাজিলের যুবক বাড়িতে চলে গেছেন। সে মনে করছিল অন্যান্য কিতাবের মতো, বইয়ের মতো এটা একটা বই, মনে করছে এটা বোধহয় উপন্যাসের কিতাব। বাড়িতে নিয়ে রেখে গেছে। কয়েকদিন পরে তার মন চাইছে একটু দেখি তো এটা কি দিছে। শিক্ষিত মানুষ তো, পড়ার জন্য এটা খুলছে। যুবক নিজেই বলতেছেন, আমি যখন কোরআন খুললাম সর্বপ্রথম আমার নজরে পড়লো সূরাতুল ফাতিহা। এটার পরে দেখলাম লেখা আছে মাক্কিয়া। আলেম ওলামারা বলেন কোরআন যে নাজিল হয়েছে, কোন আয়াত কোন সূরা কোন জায়গায় নাজিল হয়েছে সেটাও জানা আছে না? যুবক বলেন এটা দেখার পরে আমার একটু কৌতূহল জাগলো। সূরাতুল মাক্কিয়া লেখার পরে, সূরাতুল ফাতিহা লেখার পরে মাক্কিয়া শব্দটা দেখার কারণে আমি মনে মনে ভাবলাম এখানে বোধহয় মক্কার কোনো গল্প লেখা আছে। কিন্তু আমি যখন এই সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা তেলাওয়াত করলাম, আমার কাছে মনে হলো যেন আমার কানের কাছে কে যেন আমাকে ডাকতেছে। আল্লাহু আকবার বলো। আমি সূরাতুল ফাতিহাটা তেলাওয়াত করলাম, 7টা আয়াত তেলাওয়াত করলাম, মনে হয় যেন কে যেন আমার কানের কাছে কথা বলে। এই যুবকের সাক্ষাৎকার পরে আমি মোল্লা নাজিমের যেটা মনে হলো, আল্লাহর হাবিব সুনানে আবু দাউদের বর্ণনায় বলেছেন, তোমরা যখন সূরাতুল ফাতিহা পড়ো তোমাদের সাথে কথা বলেন কে? আরো জোরে বলেন কে বলেন? আমার কাছে মনে হলো যেন আল্লাহর রহমত তাকে কানের মধ্যে ডাকতেছে। আমার বন্ধুগণ, এই লোকটা নিজেই লিখেছেন সূরাতুল ফাতিহাটা আমি একবার পড়লাম কিন্তু আমার তৃপ্তি হয় নাই। আমি বুঝে গেলাম এটা তো মানুষের বানানো কথা হতে পারে না। প্রত্যেকটা বাক্য এমন ভাবে বানানো, কোন ব্যক্তির বক্তব্য এটা হতে পারে না। আমি আবার পড়লাম, আবার পড়লাম, আবার পড়লাম, পড়তে পড়তে সারা রাত শেষ হয়ে গেল কিন্তু সূরাতুল ফাতিহার তৃপ্তি শেষ হয় না। শেষ পর্যন্ত আমি সূরাতুল বাকারার দিকে এগিয়ে গেলাম, দেখলাম লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ খুঁজে পাওয়া যাবে না। যত পড়লাম তত মুগ্ধ হলাম। একটু পরে দেখলাম আমরা যে পরিবারের জন্য ব্যয় করি এই কথাটাও সূরা বাকারার প্রথম দিকে আছে না নাই? ওই যুবক ঘোষণা দিলে এতদিন কোথায় ছিলাম জানি না, কিন্তু কোরআন এত মজা পাইলাম। যত পড়ি মনে হয় যেন ততই নতুন নতুন মনে হয়। পড়তে 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 যুবক ঘোষণা দিলেন, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলো আল্লাহর কোরআন। আমি এখন আর অমুসলিম থাকতে চাই না। শাহাদা বাক্য পাঠ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের একটা বৈশিষ্ট্য হলো এই পৃথিবীর বিজ্ঞান যত আবিষ্কার করে এগিয়ে যাবে, কোরআন বুঝা আমাদের জন্য সহজ করে দিলেন কে? কাতারে বিশ্বকাপ খেলা হয়েছে, খেলা নিয়ে আমার কোনো বক্তব্য না, কিন্তু খেলার সময় তারা যে বলটা দিয়ে খেলছে, এই ফুটবলটা আগের মতো কোনো ফুটবল ছিল না। এই ফুটবলটার ভিতরে 17টা সেন্সর লাগানো ছিল। কয়টা?
17টা সেন্সর এই ফুটবলের ভিতরে ছিল। 22 জন খেলোয়াড় মাঠে, 3 জন রেফারি সহ। তাদের গতিবিধি, কে কত জোরে দৌড়ায়, কে কোন দিকে মুভ করে, কত জোরে শট করে, তারপরে ফাউল হইল কিনা, অফসাইড হইল কিনা, এই সেন্সর গুলা রেকর্ড করে ক্যামেরাতে পাঠায়। ক্যামেরা আবার এগুলা কম্পিউটারে পাঠায়, কম্পিউটারে ভিডিও করে সারা পৃথিবীর মানুষকে দেখাচ্ছে। এটা দেখার পর আল্লাহর কোরআনের একটা আয়াত আমার বুঝে আসলো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ তৈরি করেছি দুর্বল করে। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিছি। এবার চিন্তা করেন, দুর্বল মানুষগুলা সামান্যতম জ্ঞান পাইয়া ফুটবলের ভিতরে সেন্সর লাগাইয়া মানুষের ভিডিও গতিবিধি রেকর্ড করে যদি সারা দুনিয়ার মানুষকে দেখাতে পারে, তাহলে আকাশ আর জমিনের মালিক যিনি, সারা পৃথিবীর সমস্ত মানুষের গতিবিধি রেকর্ড করে ভিডিও করে রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে হাঁটো, চলো, কথা বলো, যা কিছু করো না কেন, আমি সবগুলা রেকর্ড করে রেখে দিচ্ছি তোমার গলার ভিতরে। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের ময়দানে তোমার আমলনামা রেকর্ড সহ তোমার সামনে হাজির করে দিবেন কে? সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো আমার ভাইয়েরা, কোরআনের একটা শব্দ, একটা লফজকে পরিবর্তন করে দিতে পারে এমন ক্ষমতা কারো নাই। সেই কোরআন আজও আমাদের কাছে আছে না? এই পৃথিবীতে একটা মাত্র কিতাব, মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। আল্লাহ নবীকে আল্লাহ 4500-এর উপরে মুজিজা দিয়েছেন, তার ভিতরে শ্রেষ্ঠ মুজিজা ছিল কোরআন। কিন্তু সেই কোরআন হুবহু আমাদের কাছে আছে না? হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি তক্তার উপরে চলতেন। তক্তা বুঝেন তো আপনারা? আপনাদের এখানে তক্তা কি বলে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা তক্তা ছিল, সেই তক্তার উপরে তিনি বসতেন। সারা দুনিয়া তিনি শাসন করেছেন। তক্তার উপরে বসলে তিনি যেখানে বলতেন সেখানে নিয়ে যেত। একজন কবি কি সুন্দর করে বলেছেন, জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, বিনা কলে হাওয়ায় চলে তখ্ত সুলাইমান, মোরা সেই মুসলমান। পৃথিবীর শ্রেষ্ঠ জাতির নাম কি? আর আস্তে কথা, এটা জোরে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ জাতির নাম কি? কোন সন্দেহ আছে? আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? ভারত। এর আপনাদের কাছাকাছি না? ভারতে যে দিল্লি শাহী মসজিদ, নাম শুনছেন আপনারা? ব্রিটিশ আন্দোলন শুরু হয়েছে দিল্লি শাহী মসজিদ থেকে। ভারত যে জিনিসগুলা নিয়ে গর্ব করে সবগুলো মুসলমানদের হাতে তৈরি করা। ভারতের দিল্লিতে কুতুব মিনার আছে না নাই? আর আছে কর কুতুব মিনারের নাম শুনছেন আপনারা? কুতুব মিনারের উপরে দাঁড়াইলে পুরো দিল্লি শহর দেখা যায়, এত বড় মিনার। এই মিনারের উপর থেকে আযান হতো আল্লাহু আকবারের ধ্বনি। ভারতবর্ষটাকে মুসলমানেরা 1150 বছর শাসন করে করে সুন্দর করে সাজাইছে আমার ভাইয়েরা। ভারত যেই কুতুব মিনার নিয়ে অহংকার করে, সেই কুতুব মিনারটা মুসলমানদের হাতে তৈরি করা, এবং এটা ডিজাইনারও ছিলেন একজন মুসলমান। ভারতের লাল কেল্লা, ভারতের স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠান যেখানে হয় লাল কেল্লার ভিতরে, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকেন। এই লাল কেল্লাটা মুসলমানদের হাতে তৈরি করা।
এবং এই লাল কেল্লার ডিজাইনটাও একজন মুসলমান ইঞ্জিনিয়ারের হাতে করা। মুসলমানদের ঐতিহ্য আছে না নাই? শুধু তাই নয়, তাজমহল বানাইছে কারা? আরো আসতে কোন? আধুনিক বিজ্ঞান। আপনি যদি গুগলে ঢোকেন, আজকে ঢুকেন, এখন ঢুকেন, গুগল তো আমরা চালাই না, গুগল চালাই ইহুদিরা। গুগলকে যদি প্রশ্ন করেন এই পৃথিবীর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সবচেয়ে বেশি কাদের অবদান, গুগল জবাব দিবে মুসলিম চিকিৎসকদের অবদান সবচেয়ে বেশি। ঢুকেন আপনি। আমাদের মুসলমানদের ঐতিহ্য আছে না নাই? এই কথাটাই বলছিলাম। বিনা কলের গাড়ি হাওয়ায় চলে, কলের জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান। বিনা কলে হাওয়ায় চলে, তখ্ত সুলাইমান মোড়া সেই মুসলমান। এই পৃথিবীতে জাহাজ আকাশে উড়ে, বিমান চলে আমার ভাইয়েরা, তেল লাগে, জ্বালানি লাগে, মেশিন লাগে, ইঞ্জিন লাগে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি তার তক্ত চলাইছেন, ইঞ্জিনের কোনো দরকার নাই। তিনি তক্তর উপরে বসতেন, তক্তকে অর্ডার করে দিতেন, ইঞ্জিন ছাড়া, ফুয়েল ছাড়া, জ্বালানি ছাড়া জায়গা মতো তাকে পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। এটা ছিল তার মুজিজা। হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল, হাতে ছিল একটা লাঠি। কি ছিল? আর জোরে বলেন কি ছিল? লাঠি ছিল আমার ভাইয়েরা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? কাল্লাহিয়া আসায়া, এটা একটা লাঠি। আমি এটার উপরে ভর করে চলি, ছাগলের জন্য পাতা পারি, ওলিয়া ফিহা মাআরিবু, অনেক কিছুই করি। ফেরাউনের যুগ ছিল জাদুর যুগ। ফেরাউনের জাদুকরেরা দড়ি দিয়া শত শত বাঘ বানাইলেন, সিংহ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে অর্ডার করলেন, মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। তিনি যখন লাঠিটা ছেড়ে দিলেন, এটা একটা বড় অজগর সাপ হলেন। শ্বাস টান দিলেন, ফেরাউনের জাদুকরদের যত জাদু ছিল মুসা আলাইহিস সালামের সাপের ওই ভিতরে চলে গেছে। এবার জাদুকরেরা আল্লাহকে সিজদায় পড়ে গেলেন। ফেরাউন বলতেছে, ও জাদুকরেরা, আমার হুকুম ছাড়া কেন তোমরা সিজদায় পড়ে গেলা? এবার জাদুকরেরা বলেন, ও ফেরাউন, আমরা যেটা দেখাই এটা তো জাদু, কোনো সন্দেহ নাই। কিন্তু মুসা যেটা দেখান এটা জাদু হতে পারে না, এটা যে আল্লাহর পক্ষ থেকে মুজিজা, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেছে, মুজিজা চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, তার মুজিজা চলে গেছে। বিশ্বনবী চলে গেছেন, কিন্তু তার দেওয়া মুজিজা উম্মতের কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআন যদি আজ আমরা ব্যবহার করতে পারি, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কি হবে না? বাংলাদেশে চোর নাই, আস্তে কর, ডাকাত নাই, আপনাদের এলাকায় নাই। আহারে, আমার কাছে আশ্চর্য লাগে, কোন বিচার, চোরের বিচার হওয়া দরকার আছে না নেই? আপনাদের এলাকায় চুরিদারি হয় না তো? আমি ওইটা বলতে চাই নাই। আমাদেরকে মাঝে মধ্যে অনেকে বলে যে হুজুর, কোরআন দিয়ে যদি সমাজ চলে লাভটা কি? আমি আজকের মাহফিল এটা কোনখান? তার সাথে নয়, সাক্ষী থাকবেন আপনারা। আমি বলি, আমরা মোল্লারা লিখিত দিব, দেশটা যারা চালায় তারাই চালাক, আমাদের কোনো আপত্তি নাই। আপনাদের বনগর আইন দিয়ে চালান, সেখানেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহ কোরআন থেকে মাত্র 5টা আইন চালু করেন। কয়টা? রাজি আছেন? জোরে বলেন, কয়টা? যারা দেশ চালায় তারাই চালাক, আমাদের এটা নেওয়ার কোনো দরকার। তাদেরকে দিলাম 1000 বছর চালান, কিন্তু 5টা আইন কোরআন থেকে চালু করেন। আমরা মোল্লারা আপনাদেরকে লিখিত দিব, স্বর্ণের দোকান খোলা রেখে নামাজে যাবেন, 1 তোলা স্বর্ণ হারায় যাওয়ার সম্ভাবনা না। আইন চলবে কার? কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার আইন হবে চোরের শাস্তি হবে কোরআন দিয়া। আল্লাহ কোরআনে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে, পুরুষ হোক নারী হোক, হাত কেটে দাও। এটা কার আইন? গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল, কোরআনের 5টা আইন আমরা চালু করতে চাই। তার ভিতরে সংসদে একটা আইন পাস হয়ে গেছে, আজকের থেকে বাংলাদেশে কেউ যদি চুরি করে তার শাস্তি হবে কোরআন দিয়া হাত কেটে দাও।
এবার সংসদে আইন পাশ করে হাইকোর্টকে জানায় দেওয়া হয়েছে আজকের থেকে চোরের বিরুদ্ধে যখন রায় দেওয়া হবে 2 বছর 1 বছরের জেল দিয়ে ছেড়ে দেওয়া হবে না, বরং চুরি যদি করে প্রমাণিত হয় হাত কেটে দাও। আইন পাশ হওয়ার পরে একসাথে 10 জনের হাত কাটা গেছে। জোরে বলেন কয়জন? এই 10 জনের একজন রওনা দিয়েছে বিদেশে যাওয়ার জন্য। ইমিগ্রেশনে যখন গেছে একজন পুলিশ অফিসার তাকায় দেখে হাত একটা নাই। এবার বলতেছে ভাইজান তোমার হাত কই? আরেকজন বলতেছে আপনার কি খবর নাই? বাংলাদেশে কোরআনের 5টা আইন চালু হয়েছে, তার ভিতরে একটা হলো চোরের হাত কাটা, এই জন্য বেটার হাত নাই। বেটা গেছে বাজার করার জন্য, হাত নাই। লোকেরা বলতেছে হাত নাই কেন, হাত গেল কোথায়? বলতেছে চোরের আইন চালু হয়ে গেছে কোরআন দিয়া, হাত কাটার এই জন্য হাত নাই। আপনাদের এই গ্রামের নাম কি? গোগা আসছে মেয়ে বিয়ে করাইতে বা ছেলে বিয়ে করাতে। আসার পরে মেয়ে পছন্দ হয়েছে, ছেলেও পছন্দ হয়েছে, কথাবার্তা চলতেছে। হঠাৎ মেয়ের বাপ দেখতেছে ছেলের বাপের একটা হাত নাই। জিজ্ঞেস করতেছে বেয়াই সাহেব হাত কই? আপনি কি জানেন না বাংলাদেশে 5টা কোরআনের আইন চালু হয়েছে, বেয়াই সাহেব চুরিতে ধরা পড়ছে, এজন্য একটা হাত কাটা গেছে। মেয়ের বাপ চিল্লে বলবে মা পচাই দোয়া চাই, চোরের সাথে আত্মীয়তা হবে না। নির্বাচনে দাঁড়াইছে চেয়ারম্যান সাহেব, দিব্যা মার্কা। কি মার্কা? আরো জোরে বলেন। দাঁড়ায় বলতেছে ভাইয়েরা আমার বোনেরা তোমার আমি নির্বাচনে দাঁড়াইছি, আমারে যদি ভোট দেন এই এলাকায় চুরি থাকবে না, গাঁজা থাকবে না। এবার একজন আরেকজনকে বলতেছে চেয়ারম্যান সাহেবের হাত কই? কয় তুমি কি জানো না বাংলাদেশে কোরআনের আইন চালু হয়েছে 5টা, হাত কাটার আইন চালু হয়েছে। চেয়ারম্যান যিনি নির্বাচনে দাঁড়াইছে উনিও চুরিতে ধরা পড়ছে, হাত কাটা গেছে। এটা দেখার পরে ভোটের বদলা জারুর পিড়া কপালে আছে না? আইন চাইছিলাম কয়টা? 5টা। কথা বলা বাঙালি কয়টা? গেছে কয়টা? 2 নাম্বার আইন হবে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনা করবে যারা কোরআন দিয়ে শাস্তি পাবে তারা। জিনাটা কিন্তু 2 রকমের হয়, একটা হলো বিয়ের আগে জিনা, আরেকটা হলো বিয়ার পরে জিনা। বিয়ার আগে যেটা জিনা করে এটার নাম দিছে প্রেম প্রীতি, বিয়ার পরে যেটা করে এটার নাম দিছে পরকিয়া। আপনাদের এলাকায় পরকিয়া নাই? আরো জোরে বলে। কোরআনের আইন চালু হয়ে যাবে, বিয়ার আগে যদি জিনা করে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বিয়ার আগে যদি কোনো ছেলে মেয়ে প্রেমের নামে জিনা করে শাস্তি হবে 100 ডোরা মারা হবে, 1 বছরের জন্য এলাকা থেকে বের করে দেওয়া হবে। আর বিয়ার পরে যদি জিনায় পরকীয়ায় জড়ায় যায় কোমর পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করা হবে। আমি জানতে চাই এই আইন যদি বাংলাদেশে চালু হয়, যত নেতার অডিও ভিডিও পাস হয়েছে একটারও কল্লা থাকার কথা না। দরকার আছে না নাই? আসতে কয় দরকার আছে না নাই? যুবকদের কাছে জানতে চাই বিয়ে হবে আগে না ভালোবাসা হবে আগে? আসতে কয় বিয়ে আগে না ভালোবাসা আগে? আর আমার দেশে বিয়ার 10 বছর আগে ভালোবাসা শুরু হয়ে যায়। এটা হালাল না হারাম? আর আসতে বলেন হারাম সম্পর্ক হারামজাদা জন্ম দেয়। ও কলিজার যুবকেরা তোমাদের জন্য নসিহত। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা মুত্তাখিজাতি আখদা, বিয়ে না করে লুকায় লুকায় প্রেম করা যাবে না, কোনো প্রীতি করা যাবে না, কাউকে মেসেজ দেওয়া যাবে না, ইমোতে ভাইবারে মেসেঞ্জারে কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না। ও কলেজার যুবকেরা, যে মেয়ে বিয়ার আগে সম্পর্ক করে সেই মেয়ের লজ্জা বলতে কোনো জিনিস থাকে না, লজ্জা হারায়, ইজ্জত হারায়। এই মেয়েকে বিয়ে করলে সাংসারিক জীবনে শান্তি পাবি না এবং বিয়ের পরে তোর মা বাপকে ইজ্জত দেওয়ার সম্ভাবনা নাই। কথা ঠিক কিনা? প্রেম হবে আগে না বিয়ে হবে আগে? আচ্ছা, আপনাদের এলাকায় ভাগ্য বিয়ে করে না, মানে পড়ে যায় যে বিয়ে করে, জানো সব এটা আছে না? এটা হালাল না হারাম? আস্তে কর।
বিশ্বনবীর দরবারে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক মেয়ে বিয়ে করছে কিন্তু তার কোনো গার্জিয়ান উপস্থিত ছিল না। আল্লাহ নবী বললেন, তা নিকাহুহা বাতিল, নিকাহুহা বাতিল, নিকাহুহা বাতিল। তিনবার বললেন নবীজি। যারা ভাগ্যা বিয়ে করছে তোমাদের বিয়ে হয় নাই, কারণ মেয়ের গার্জিয়ান ছাড়া বিয়ে হয় না। কেন হয় না? তার কারণ মেয়েরা হয় আবেগী। মেয়েদের আবেগ কম না বেশি? আবেগ তো আপনারা কি আমার ভাষা বুঝেন? একটু জোরে সাড়া দিয়ে আবেগ তো বুঝেন। আবেগ, মেয়েদের আবেগ কম হয় না বেশি হয়? মেয়েদের আবেগ এত বেশি হয়, দেখবেন ভুইয়া বাড়ির মাইয়া, ছত্রী বাড়ির মাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা যায়, এমন ঘটনা বাংলাদেশে আছে না? এই আবেগের কারণে তারা ধ্বংস হয়। এই জন্য নবীজি বলেছেন, খবরদার, মেয়ের গার্জিয়ান থাকা চাই। মেয়ের গার্জিয়ান ভাই থাকতে হবে, বাপ থাকতে হবে, চাচা জেনারা থাকতে হবে। তারা সিদ্ধান্ত নেবেন মেয়ের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। মেয়ের উপরে দিলে আবেগের তাড়নায় নিজের জীবন ধ্বংস করার সম্ভাবনা আছে না? একটা কুমারী মেয়ে তার কুমারিত্ব রক্ষা করবেন, ইজ্জত হারায় দিবেন না। ইজ্জত সহকারে, ঈমান সহকারে একজন মুমিন পুরুষের সাথে তার বিয়ে হবে। বাসর ঘরের রাত্রে যাবে, লজ্জাবতী মহিলার মতো ঘোমটা দিয়ে বসে থাকবেন। স্বামী এসে তাকে সালাম দিবেন, ঘোমটা উল্টে তার সাথে পরিচিত হবেন। এটার নাম ইসলাম, এটার নাম শান্তি, এটার নাম বরকত। আর আমার দেশে অবৈধ প্রেমের নামে বিয়ার আগে হাজার হাজার মেয়েরা ইজ্জত হারায়, এমন ঘটনা আছে না? একজন কবি কি সুন্দর করে বলেছেন, হেজাবে নাও আরসরা বসাও হারে নবী মানার, হেজাবে নাও আরসরা বসাও হারে নবী মানার, अगर मानत शबे दीगर नमी मानत सुनो हाफिज बुतो गोयम के गुलताजा नमी मानत अगर मानत शबे दीगर नमी मानत गुलगुलिश्ता जुदा गश्ता तुरु ताजा नमी मानत अगर मानत शबे दीगर नमी मानत। একটা মেয়ে বিয়ের আগে যদি ইজ্জত না হারায়, স্বামীর ঘরে বাসর ঘরে গেলেও তার কিছু লজ্জা আছে না নাই? স্বামীর সামনে আসে প্রথম রাত্রে লজ্জা পাবে আমার যুবকেরা, অকলেজার যুবকেরা। আল্লাহ কোরআনে বলছেন, একজন মুমিন পুরুষ আরেকজন মুমিনা নারীকে বিয়ে করবেন, একজন মুমিনা নারী আরেকজন মুমিন পুরুষকে বিয়ে করবেন। মুমিন যারা ইজ্জত হারায় না তারা, মুমিন যারা জিনা করে না তারা। কারণ তুমি যদি কোনো মেয়ের সাথে জিনা করো অথবা মেসেঞ্জারে কথা বলো, তোমার এই আমলটা সারা জীবনের কর্মগুলা আল্লাহর আদালতে রেকর্ড করা আছে না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর সর্বপ্রথম পুরুষের নাম কি? আরো জোরে বলেন। আমাদের কি হয়? আব্বা হয়। বলেন কি হয়? আব্বা হয়। আমাদের আদি মাতার নাম কি? মা। তাফসীরে তাবারী পড়ে তা বলেন, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাতে বানায় রাখলেন, তিনি ছিলেন উদাসীন, একা একা ছিলেন, তিনার ভালো লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ঘুম পাড়ায় দিলেন। ঘুমে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা হাড় নিয়ে, বাঁকা হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এজন্য বিশ্বনবী বলেছেন, নারীদেরকে যখন শাসন করবা সাবধানতার সাথে করবা, কারণ বাঁকা হাড় থেকে তারা তৈরি, বেশি টাইট দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না? আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম ঘুমে মা হাওয়াকে আল্লাহ বানায়া হযরত আদম আলাইহিস সালামের মাথার কাছে বসায় রাখছে। কলেজার যুবকেরা, ফেসবুকে যখন কোন সুন্দরী নারীর ছবি দেখো, বারবার এটার দিকে তাকাও। কিন্তু তোমার মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছিলেন, সারা পৃথিবীর বিশ্ব সুন্দরী রমণী নারীদের রূপ যদি এক জায়গায় করা হয়, আমার মা হাওয়া আলাইহিস সালামের বাম পায়ের পাতার সমান হবে না। সুবহানাল্লাহ আসে না? সারা পৃথিবীর সমস্ত নারীদের লজ্জা যদি এক জায়গায় করা হয়, মা হাওয়া আলাইহিস সালামের 100 ভাগের 1 ভাগ হবে না। তিনি বসে আছেন বাবা আদমের মাথার কাছে। হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগলেন, চক্ষু খুলে দেখেন এমন একজন ব্যক্তি বসা, যাকে এর আগে তিনি কোনোদিন দেখেন নাই, কল্পনায়ও ছিল না। দেখা মাত্র হযরত আদম আলাইহিস সালাম তাকে প্রশ্ন করছিলেন 3টা। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? গুরুত্বপূর্ণ প্রশ্ন।
প্রশ্ন, মনে রাখবেন কথাগুলা। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে তিনটা প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটা করলেন, আপনি কে? আপনি কে? মা হাওয়া আলাইহিস সালাম মুচকি হাসি দিয়ে জবাব দিলেন, আমার নাম হাওয়া। হযরত আদম আলাইহিস সালাম শব্দ শোনার পরে তার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ আসে না? নিজের স্ত্রীর দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয় কি হয় না? এই ভালোবাসা তৈরি করেছেন কে? আদম আলাইহিস সালাম বলতেছেন, আপনাকে কে বানাইছে? আমাকে তো আল্লাহ বানাইছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম জবাব দিলেন, আমাকে আল্লাহই বানাইছেন। আপনাকে বানাইছেন যে আল্লাহ, আমাকেও বানাইছেন সেই আল্লাহ। এবার হযরত আদম আলাইহিস সালাম ৩ নাম্বার প্রশ্ন করলেন, আমাকে বানাইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের খলিফা করে আপনাকে বানাইছেন কেন? মা হাওয়া আলাইহিস সালাম জবাব দিলেন, আমাকে বানাইছে আপনাকে শান্তি দেওয়ার জন্য। বুঝেন না কথা? নারীদেরকে বানাইছে পুরুষদেরকে শান্তি দেওয়ার জন্য, পুরুষদেরকে বানাইছে নারীদের অধিকার আদায় করে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, মা আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জবাব দিলেন, আমাকে বানাইছে আল্লাহ আপনাকে শান্তি দেওয়ার জন্য। এই কথার দ্বারা বোঝা যায় নারীদেরকে আল্লাহ বানাইছে পুরুষদেরকে শান্তি দেওয়ার জন্য। আর এই নারীদেরকে যখন মাথার উপরে বসানো হয় বছরের পর বছর, আমাদের কপালে মায়ের আছে না? স্বামী স্ত্রীর ঝগড়া আপনাদের এলাকায় নাই? আর আসতে কম। বউ পিড়ে একটা পুরুষ আপনাদের এলাকায় নাই? আছে না? নাই? ওই যে আমার চেয়ারম্যান বলতেছে, হুজুর বিচার আচার করেন উনি। বউ পিড়ানো হালাল না হারাম? আর আসতে কম। যারা বিবিরে পিড়ায় তারা নিজেরা খুব বীর পুরুষ মনে করে যে আমি বউর সাথে পারি। বউয়ের গায়ে হাত তোলে তারা কাপুরুষ। যারা বলেন, বউয়ের গায়ে বিবির গায়ে হাত তোলে যারা কাপুরুষ। কোন বীর পুরুষ বিবির গায়ে হাত দেয় না। নবীরা ছিলেন বীর পুরুষ। সুবহানাল্লাহ আসে না? নবীরা কি ছিলেন? বীর পুরুষ ছিলেন। কোন নবী কোন স্ত্রীর গায়ে জীবনে কোনদিন হাত দিয়েছেন এমন কথা কি কোনদিন শুনেছেন? বিবির গায়ে হাত দিত ফেরাউন নাই। যারা বিবির গায়ে হাত দেন তাদের হাসর হবে ফেরাউনের সাথে। বিবিকে মারার জন্য না আদর করার জন্য? আস্তে কর। বিবিকে মারার জন্য না আদর করার জন্য? বিশ্বনবীর ঘরের দিকে তাকান। আল্লাহর নবীর ব্যাপারে মা আয়েশা বলেন, আমরা স্ত্রীরা যে যেটা পছন্দ করতাম নবীজি আমাদের জন্য তাই করতেন। মা আয়েশা বলেন, আমি খেলাধুলা দেখাটা পছন্দ করতাম। আল্লাহর নবীর উপরে দাঁড়ায় আমি পর্দার আড়াল থেকে খেলা দেখতাম। ততক্ষণ আমার মন চাইতো যতক্ষণ ইচ্ছা করে না নামলে আল্লাহর নবী আমাকে নামায় দিতেন না। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘোড়ায় চড়া পছন্দ করতাম, ঘোড়ায় চড়ে দৌড় দেওয়াটা পছন্দ করতাম। বিশ্বনবী আমাকে ঘোড়ায় বসাতেন, ঘোড়ায় চড়াতেন। আর আল্লাহর হাবিব স্ত্রীকে ঘোড়ায় বসায় ঘোড়ায়। আর আমার দেশের কিছু যুবকেরা বাপের টাকার বাইক কিনা, হুন্ডা কিনা, বাপের টাকার পেট্রোল দিয়া বান্ধবীর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, এমন যুবক আছে না? নাই? বিবিকে বানাইছে আদর করার জন্য, মারা যাবে। আজকের মাহফিলে মা বোনদের সংখ্যা কম না বেশি? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু, যেমন কর্ম তেমন ফল। আজকের মাহফিল থেকে ঘোষণা হবে আমাদের চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে, আজকের পরে কোন পুরুষ যদি তার স্ত্রীর গায়ে হাত দেয়, আমি মা বোনদেরকে বলে গেলাম আপনারাও রাতের বেলা পিড়াইবেন। দরকার আছে না? নাই? আস্তে কর। কোন স্ত্রী যদি স্বামীর হাত থেকে মাইরি খাইয়া চেয়ারম্যান সাহেবের কাছে যায় বিচার দেয়, চেয়ারম্যান সাহেব আমার স্বামী আমাকে মাইর দিছে, বিচার করেন। বিচার করার অধিকার চেয়ারম্যানের আছে না? নাই? আছে। চেয়ারম্যান সাহেব বিচার করবে। কিন্তু কোন স্বামী যদি চেয়ারম্যান সাহেবের কাছে আইসা কয়, চেয়ারম্যান সাহেব আমার স্ত্রী আমাকে পিটাইছে, বিচার করেন। চেয়ারম্যান কইব তুই বিষ খাইয়া মরে যা, তোর বাচ্চা থেকে কোনো লাভ। বিবির হাতে যারা পিচ্চি খায় তাদের দুনিয়াতে বাচ্চা থেকে কোনো লাভ আছে? কথা আসতে বলেন কেন?
বিবিদেরকে ভালোবাসার জন্য আল্লাহ বানাইছে না মারার জন্য? তবে মা বোনদেরকে বলে দিয়ে যায় স্বামীর আনুগত্য করবা। তোমাদেরকে আল্লাহ বানাইছেন স্বামীদেরকে শান্তি দেওয়ার জন্য, স্বামীদের সংসারটা ঠিক রাখার জন্য। কষ্টের কথা বলি আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বললেন, আয়েশা তোমরা নারীদের মধ্যে বেশি আমি জাহান্নামে দেখলাম। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর কোন কারণে নারীদেরকে বেশি বেশি জাহান্নামে দেখলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আয়েশা তোমরা নারীদের মধ্যে অনেক নারীদেরকে জাহান্নামে দেখলাম, তার ভিতরে যতগুলো কারণ তার ভিতরে একটা কারণ হলো তোমরা তোমাদের স্বামীদেরকে সব ব্যাপারে খোঁটা দাও। কি দেয়? খোঁটাকে আপনারা কি বলেন? খোঁটা 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 বুঝেন তো? খোঁটা দেয় কি দেয় না? আপনি যদি আপনার স্ত্রীর 1 কোটি টাকাও দেন, এরপরেও বলবে তোমার আমি দেখে তোমার ঘর সংসার করি। কথা বুঝেন না? এটা আমার ওয়াইফ আমারে মাঝে মধ্যে বলে। খোঁটা দেওয়ার ব্যাপারে নারীরা কয় নাম্বার? আরো জোরে বলেন। 1 লাখ টাকাও যদি দেন এরপরেও বলবে তোমার কাছে আইসা কিছু পাই নাই, ইচ্ছা করলে তোমার চেয়ে আরো ভালো বিয়ে করতে পারতাম, আমি দেখে তোমার সংসার করি, এমন বলুন না মা বোন আজকের মাহফিলে একজন না। পুরুষদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের একজন আরেকজনকে আমি পোশাকের মতো জড়ায় তৈরি করেছি। একজনের সাথে আরেকজনের সম্পর্ক আছে না নাই? কিন্তু খবরদার ঝগড়া করা যাবে না, স্ত্রীদেরকে মারা যাবে না, বরং স্ত্রীদের কাজে সহযোগিতা করা দরকার আছে না? আমাদের ঢাকা কুমিল্লার ভাষা বলি, আপনাদেরকে বুঝেন কিনা জানি না, পোলাপাইনেরা আমাদেরকে মেসেজ করে যে হুজুর আপনারা ওয়াজ করেন স্ত্রীর কাজে সহযোগিতা করার জন্য। আমাদেরও মন চায় বিবিদের কাজে সহযোগিতা করি, কিন্তু যখনই কাজকর্ম করতে লাগি মা চাচিরা তখন খোঁটা দেয় যে সে বউ পাগল। বলে কিনা? বউয়ের পাগল হওয়ার দরকার আছে না নাই? বান্ধবীর পাগল হওয়া যাবে। কার পাগল হবে? আরো জোরে বলে। এখানে সওয়াব আছে না নাই? আমার ভাইরা বলতেছিলাম বিয়ের আগে কোন প্রেম প্রীতি করা যাবে? এটা হালাল না হারাম? কিছু কিছু যুবক আছে লুকায় লুকায় প্রেম করে এরপরে নিয়ত করে যে কোর্টে যেয়ে বিয়ে করবে। আজকের এই মাহফিল থেকে জানাই দিয়ে দেয় যুবকেরা, ভাগ্যা বিয়ে করার কোন সিস্টেম ইসলামে নাই। বাংলাদেশের কোন আইনে কোর্ট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিয়ে পড়ার কোনো অধিকার নাই। বিয়ে পড়াবে মোল্লারা, রেজিস্ট্রি করবে কাজীরা। আপনাদের এলাকায় কাজী আছে না নাই? বিয়ে পড়াবে কারা? মোল্লারা। মোল্লারা বিয়ে পড়াবেন আর রেজিস্ট্রি করবে কাজীরা। রেজিস্ট্রি দিবেন তো? আপনাদের এদিকে কাজী আছে না? ম্যারেজ রেজিস্ট্রার। মোল্লারা বিয়ে পড়াবেন, কাজীরা রেজিস্ট্রি করে দিবেন। কোর্টে যায় যারা ভাগ্যা বিয়ে করছো তোমাদের বিয়ে বাতিল বলে গণ্য হবে। তুমি যদি এই মেয়ের সাথে সংসার করো হারাম সংসার, কারণে তোমার ঘরে যদি ছেলে মেয়ে হয় হারামজাদা হওয়ার সম্ভাবনা আছে না? এজন্য তওবা করতে হবে কার কাছে? এবার আসেন আসল কথায় যায়। আইন চাইছিলাম কয়টা? কথা মনে আছে তো? 2 নাম্বার আইন চিনার শাস্তি হবে কোরআন দিয়ে। কোন স্বামীর টাকা পয়সা নিয়ে না বরং 2টা বাচ্চা ফালায় দিয়া কোন স্ত্রী যদি পরপুরুষের সাথে ভাইগা যায় অথবা কোন পুরুষ যদি পর নারীর সাথে ভাইগা যায়, তারা হলো সমাজের জন্য ক্যান্সার, তারা হলো পরিবারের জন্য ক্যান্সার। তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিয়া আমার ভাইয়েরা সঙ্গে সার করে দুনিয়া থেকে উড়াইয়া দাও। এই জিনার শাস্তি যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আমার মেয়েগুলা কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, আমার মায়েরা নিরাপদে থাকবে কি থাকবে না? সুবহানাল্লাহ। ভার্সিটিতে অবৈধ প্রেম প্রীতি আছে না নাই? এই প্রেম প্রীতি বন্ধ হবে তখন আল্লাহর কোরআনের আইন চালু হবে। এই আইন যদি চালু হয়, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে যারা অবৈধ প্রেম করে সবগুলোর বিপদ কপালে আছে না নাই? এই আইন চালু হওয়ার দরকার নাই। আইন চাইছিলাম কয়টা? গেছে কয়টা? 3 নাম্বার আইন নামাজ হবে বাধ্যতামূলক। নামাজ
আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেক আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই পারে মানুষকে ফাহিশা কাজ থেকে, বিপদ থেকে বাঁচাতে। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় গাঁজা নাই? গাঁজা নাই, জুয়া নাই, নেশা নাই? আছে। থাকা কি ভালো না খারাপ? কলেজার যুবকেরা খেয়াল করো, আমি কি বলতে চাই। আমাদের বাংলাদেশে বর্ডার গার্ড আছে না নাই? তাদেরকে কি বলা হয়? আল্লাহর কোরআনের আইন হবে, কোরআন নামাজ বাধ্যতামূলক হবে। আমার ভাইয়েরা, সংসদ থেকে আইন করে দেওয়া হবে, নামাজ পড়বে না যারা চাকরি পাবে না তারা, নামাজ পড়বে না যারা বর্ডার গার্ডে চাকরি পাবে না তারা। নামাজ যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, আর প্রত্যেকটা বর্ডারের প্রত্যেকটা জায়গায় যদি নামাজি লোক বিজিবি দ্বারা করাতে পারেন, আমি জানতে চাই বর্ডার দিয়া এক পটলা গাঁজা, একটা ইয়াবাও প্রবেশ করার কোন সুযোগ আর আসতে ট্রাফিক পুলিশের অবস্থা এমন, 20 টাকার জন্য টাকের পেছনে পেছনে দৌড়ায় 1 ঘন্টা। এরকম আছে না নাই? আরে আমি একজন ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম যে মিয়া সাহেব, 20 টাকা 10 টাকা দেন, দিয়ে দিলেই তো হয়, কিন্তু দেয় না, টাকা ড্রাইভারে জানালা দিয়ে ধরে রাখে। পুলিশ ভাই পেছনের দিকে দৌড়ায়, বললাম এটা দিয়ে দিলেই তো হয়, দৌড়ায় কেন? কয় হুজুর টাকা উসুল করি। এরকম আছে না নাই? আমি ঢাকা থেকে মাহফিল করে যাচ্ছি কুমিল্লার দিকে, বলতে একটা জায়গা আছে, ওখানে আমার গাড়ি আটকাইছে পুলিশ, রাতের মাঝে 2টা। তো ভিতরে আমার সহকারী লাইট জ্বালাইছে, যখন লাইট জ্বালাইছে পুলিশ আমারে দেখে সালাম দিয়ে কইতেছে, হুজুর 50টা টাকা দেন। কয় টাকা? আমি বললাম ভাইজান, সারা দুনিয়ার মানুষে আমাদের টাকা দেয়, আর আপনি আমাদের কাছে চাইতেছেন টাকা? হুজুররা কি কারোর টাকা দেয়? উনি হাসি দিয়ে কয়, হুজুর কিচ্ছু কই না, জানি আপনাদের টাকা হালাল পবিত্র টাকা, হুজুর 50টা টাকা। এই ঘুষ বন্ধ হবে তখন নামাজ বাধ্যতামূলক করা হবে। ঘুষ দেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ দেয়, যারা ঘুষ গ্রহণ করে, দুই দলের জন্য জাহান্নামের ঘোষণা আছে না নাই? আপনাদের এলাকায় কত সুদের ব্যবসা নাই? খাওয়া হালাল না হারাম? হারাম টাকা দিয়ে ইবাদত করলে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল? আমাদের কুমিল্লার এক ইঞ্জিনিয়ার, রোডসের ইঞ্জিনিয়ার, উনি আমাকে বলতেছে, মোল্লা ভাই, আমি যেই টাকা বেতন পাই এটা আমি মসজিদ মাদ্রাসা দিয়ে দিই, কারণ আমি জানি হারাম টাকার ইবাদত কবুল হয় না। তা আমি গেলাম, বাকি আমি গোশও খাই। আমি পেলাম, গোশের টাকা কি করে? কয় হুজুর, আমি গোশের টাকা দিয়া ছেলে মেয়েরে খাবার খাওয়াই আর লেখাপড়ার খরচ চালাই। আমি হাসি দিয়ে বললাম, ইঞ্জিনিয়ার সাহেব অতি চালাকের, বলে না কথা, অতি চালাকের। আমি বললাম, আপনি চালাকি করতেছেন আল্লাহর সাথে। যেটা বেতন পান হালাল মনে করে মসজিদ মাদ্রাসায় দান করেন, আর যেটা ঘুষ খান, ঘুষের টাকা দিয়ে রুই মাছ কিনা খান, বড় বড় মুরগি খান, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালান। তবে অতি চালাকের গলায় দড়ি। আল্লাহর নবী এই ব্যাপারে 1500 বছর আগে বলে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরের রক্ত মাংস তৈরি হবে হারাম খাদ্য দিয়া, ওই দেহটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরের রক্ত মাংস তৈরি হয় হারাম খাদ্য দিয়া, ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মোল্লার কথা না আল্লাহর কথা? নামাজ বাধ্যতামূলক হয়ে যাবে আমার ভাইয়েরা। নামাজ পড়বে না যারা, কোন ভালো জায়গায় পদোন্নতি পাবে না তারা। হুজুরদের হাতে একটা লাঠি থাকবে, আজান দেওয়ার পরে দোকান খোলা রাখবে যারা, ডান্ডার বাড়ি খাবে তারা। আমি জানতে চাই, আমার দেশে পাপাচার কমবে কি কমবে না? আইন চাইছিলাম কয়টা, গেছে কয়টা? 4 নাম্বার আইন, অর্থনীতি চলবে ইসলাম দিয়ে, সুদ বন্ধ, ব্যবসা চালু হবে। সুদ কি? সুদের কয়টা গুণা বলেন তো আপনারা?
সুদের 70টা গুনাহ, তার ভিতরে প্রথমটা হচ্ছে নিজের মায়ের সাথে আকাম করা, আর সবচেয়ে বড়টা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলতে আসে না? আমি বলতে চাই, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে উহুদে, বদরে বিভিন্ন কাফের লিডাররা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, আবু জেহেল, আবু লাহাবরা। সুতরাং আল্লাহ নবী যেই বুঝাই গেলেন যারা সুদের ব্যবসা করে, সুদ খায়, তারা আবু জেহেলের দলের লোক। সুদ খাওয়া যাবে না। হালালাল্লাহুল বাইআ ওয়া হারামা। বাংলাদেশে একটা ব্যাংক আছে, নাম হলো ইসলামী ব্যাংক, আছে না নাই? এটা বাংলাদেশের কয় নাম্বার ব্যাংক? আর আসতে কর, গত 40 বছর ধরে এটা 1 নাম্বার বাংলাদেশের সেরা ব্যাংক। ওই ব্যাংকের দালাল আমি নই, আমি আপনাদেরকে একটা কথা বুঝাইতেছি। এই ব্যাংকটা ইসলাম দিয়ে চলার কারণে গত 40 বছর বাংলাদেশে 1 নম্বরে আছে ইসলামী ব্যাংক। একটা ব্যাংক ইসলাম দিয়ে চলার কারণে যদি 1 নম্বরে থাকতে পারে, পুরা বাংলাদেশে যদি ইসলামিক অর্থনীতি চালু করা যায়, পুরা বাংলাদেশটা কাতারের মধ্যে সারা পৃথিবীতে 1 নাম্বার করা যাবে কি যাবে না? আইন চাইছিলাম কয়টা? আরো জোরে বলেন। 5 নাম্বার আইন হবে। চোখের বদলা চোখ, দাঁতের বদলা দাঁত, নাকের বদলা নাক, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, জীবনের বদলা জীবন। কেউ যদি কারো একটা দাঁত ভেঙে দেয়, তারও সেম দাঁতটা ফেলে দেওয়া হবে। কেউ যদি কারো একটা হাত ভেঙে দেয়, তারও হাতটা ভেঙে দেওয়া হবে। কেউ যদি কারো একটা পা ভেঙে দেয়, তারও সেম পাটা ভেঙে দেওয়া হবে। কেউ যদি কাউকে বিনা কারণে হত্যা করে, তাকেও যদি সেভাবে হত্যা করা হয়। আমি জানতে চাই, প্রত্যেকটা মায়ের বুক খালি হওয়ার সম্ভাবনা নাই। সকল মানুষ নিরাপত্তা পাবে কি পাবে না? পাবে কি না? এই আইন কার আইন? আরো জোরে বলেন, কার আইন? এই আইন চালু হওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না? ইসলাম আছে যেখানে আমরা আছি। 2 নাম্বার আমার ভাইয়েরা, ঈমানকে মজবুত করতে হবে। এমন ঈমান নিয়ে মরতে হবে যে ঈমান নিয়ে মরলে জান্নাতের গ্যারান্টি আছে না নাই? আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে অটুট থাকবে, কোন শিরকে জড়ায় যাবে না, এই লোকটা যখন মারা যাবে, নবীজি বলেছেন জান্নাতে চলে যাবে। ঈমান নিয়ে মরবে যারা, জান্নাতে যাবে তারা। আর আমাদের ঈমানের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।